This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বিহারে ভোটার অধিকার যাত্রায় ফের চমক রাহুল গান্ধীর। বাইক নিয়ে হাজির রাহুল গান্ধী, পিছনে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল এবং তেজস্বী গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচির ডাক দিয়েছেন। এবার সেখানেই সামিল প্রিয়াঙ্কাও। দাদা রাহুলের বাইকে সওয়ার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা। সুরক্ষা বিধিতে কোনো ফাঁক রাখেননি, দুজনেরই মাথায় ছিল হেলমেট। বসিরহাটের কচুয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে উত্তেজনা। সিপিএম এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। কচুয়া গ্রাম পঞ্চায়েতে পাড়া সমাধান ক্যাম্পের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘাত। তৃণমূলের দাবি সিপিএম বহিরাগতদের এনে উত্তেজনা তৈরি করেছে। গাড়ির তেলের ট্যাঙ্কে কেজি কেজি রূপোর গয়না ভরে বাংলাদেশে পাচার করার চেষ্টা। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে অভিনব কায়দায় রূপো পাচারের চেষ্টা বানচাল করে দিল বিএসএফ। গ্রেফতার পাচারকারী, উদ্ধার 27 লক্ষ টাকা মূল্যের রূপোর গয়না। ছাত্র বিক্ষোভে ফের তপ্ত ঢাকার রাজপথ। একাধিক দাবি নিয়ে লং মার্চের ডাক দেয় ঢাকার ইঞ্জিনিয়ারিং ছাত্ররা। ইউনুসের বাসভবন যমুনার দিকে ছাত্ররা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় শাহবাগ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের ওপর ব্যাপক লাঠিচার্জ। দীঘা, পুরী, দার্জিলিং তিনে মিলে অনেকে সংক্ষেপে বলেন মজা করে দীপুদা। দীঘা, পুরী আর দার্জিলিং বাঙালির খুব পছন্দের ট্যুরিস্ট স্পট। ভ্রমণপ্রিয় বাঙালির এখন অবশ্য যাত্রাপথ বেড়েছে, তার বেড়ানোর পরিধি বেড়েছে। এখন বাংলার গণ্ডি ছাড়িয়ে বাঙালি ঘুরতে যায় দূর দেশে বিদেশে। সেই পর্যটনের কেন্দ্রগুলোতেই এখন প্রকৃতির রোষ। ধর্মপ্রিয় বাঙালির পছন্দের তীর্থ বৈষ্ণোদেবীর পথেও প্রকৃতির রোষ আছড়ে পড়েছে। আপনাদের কাল দেখিয়েছিলাম, কিন্তু আজ সেটা মারাত্মক আকার ধারণ করেছে। বৈষ্ণোদেবীর পথে ধসে মৃত্যু মিছিল। ত্রিকুট পাহাড়ে ধস, তাতে মৃত্যু বেড়ে দাঁড়ালো 32। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 32। সেই কাদার তলায় চাপা পড়ে আছেন অনেকে বলে আশঙ্কা প্রকাশ। এই সংখ্যা বাড়তে পারে। জখম বহু। কাদা পাথরের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাই থাকছে। প্রবল বৃষ্টির মধ্যেও কেন খোলা ছিল বৈষ্ণোদেবীর এরকম দুর্গম রুট? বোঝাই তো যাচ্ছিল। আবহাওয়ার তো ফোরকাস্ট নিশ্চয়ই ছিল। এই জন্যই তো ফোরকাস্ট যে কতটা বৃষ্টি হতে পারে, একদিনে কত মিলিমিটার বৃষ্টি হবে, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। বিপর্যয় মোকাবিলায় বৈষ্ণোদেবীতে সেনা, আধা সেনা সব মোতায়েন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টি সঙ্গে ধস। কাটরায় বৈষ্ণোদেবী রুটে মৃত্যু, আহত অনেকে। ধসের জেরে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। প্রবল বৃষ্টি মাথায় জোর কদমে চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে পাথর বোল্ডারের স্রোত নেমে আসায় এই বিপর্যয়। পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপদে সরতে না পেরে অনেকেই চাপা পড়ে যান। पूरे जम्मू रीजन में जिस तरह से प्रकृति का प्रकोप है, तबाही मची हुई है। आज माननीय प्रधानमंत्री जी से, गृह मंत्री जी से मेरी बात हुई है। पूरा प्रशासन मुस्तैदी से लोगों की जान माल की हिफाजत में लगा है। राहत और बचाव के काम हो रहे हैं। ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। मैं इस वक्त मौजूद हूँ कटरा के दर्शन ड्योढ़ी में। ये पहला पड़ाव है माता वैष्णो देवी ट्रैक का है। ये बाल गंगा है और यहाँ पे किस तरीके से पानी का बहाव लगातार बहता हुआ नजर आ रहा है, ये आप अपने टीवी स्क्रीन पर देख सकते हैं। अभी फिलहाल यात्रा को रोक दिया गया है और जो यात्री हैं उनको यहाँ से सुरक्षित सीआरपीएफ, बीएसएफ, जम्मू कश्मीर पुलिस, भारतीय सेना की तरफ से निकाला जा रहा है। और ये है दर्शन जोड़ी, जहां पे पूरी तरीके से जो यात्रा है उसको फिलहाल यातायात के लिए बंद कर दिया गया है। यहाँ पे पूरे ट्रैक जो है वो बंद है। कहाँ से आप? दिल्ली से। आप दर्शन करके आ गए थे? वहाँ हम फंस गए थे, दो दिन से फंसे हुए थे वहाँ।
आज सुबह 9 बजे वहाँ से रास्ता खोला गया है और सबको फिर धीरे धीरे निकाला गया है वहाँ से। जी हम सुहाग नगरी से आए हुए हैं। 7 लोग थे हम। अर्धकुमारी तक हम पहुँचे। आप गए वहाँ? जी अर्धकुमारी। देखा आपने क्या हुआ वहाँ? नहीं, जो हम निकल चुके थे हमारे जस्ट 5 मिनट पीछे ही हादसा हुआ। हम लोगों को वहीं रोक दिया। 26 घंटे बाद वैष्णो ये क्या बोलते हैं अर्धकुमारी से हम लोग रिटर्न हो रहे हैं, दर्शन नहीं हो पाए। ऊपर की तरफ गए हैं, ये वो इलाका है जो आप तस्वीरों में देख रहे हैं। यहीं से अर्धकुमारी ट्रैक आता है और अभी भी आप देख सकते हैं कि किस तरीके से जो धुंध है वो इस इलाके में छाई हुई है। একে টানা আকাশ ভাঙা বৃষ্টি, তার উপর আবার হড়পাবান। প্রকৃতির ভয়ঙ্কর রোষে তছনছ হয়ে গেছে জম্মুর ডোডা, কাঠুয়া, রামবান। কাশ্মীরে বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ। অনন্তনাগে ফুঁসছে বিতস্তা। জম্মু কাশ্মীর জুড়ে ইন্টারনেট পরিষেবা এখন ব্যাহত। জম্মু কাশ্মীর জুড়ে এখন শুধুই আতঙ্কের মেঘ। কাঠুয়া, ডোডা, সাম্বা, রামবান এই সমস্ত জায়গায় এক ছবি। গত 3 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। কোথাও হড়পাবান, কোথাও ধস নেমেছে। প্রকৃতির রোষে ভয়ঙ্কর পরিস্থিতি কাঠুয়ার। বৃষ্টি কমলেও আতঙ্ক কাটেনি। রবি নদীর প্রবল জলের তোড়ে ব্রিজ ভেঙে বিপত্তি। इसका जो अप्रोच रोड है, जो अप्रोच रोड यहाँ से भी धीरे धीरे पानी में वो जा रहा है, सबमर्ज हो रहा है। तो अभी ये साइड यूजफुल नहीं है, लेकिन आगे वाली साइड अभी भी चल रही है। उम्मीद ये है कि जल्दी ही उम्मीद ये कर रहे हैं कि अगले 24 घंटे में थोड़ा पानी का प्रेशर कम होगा तो सिचुएशन थोड़ी स्टेबलाइज हो जाएंगी। বৃষ্টি কমেছে, তবে ডোডায় বন্যার জল এখনো নামেনি। পাহাড়ের ধস নেমে রাস্তা বন্ধ। पिछले 24 घंटे से लगातार भारी बारिश हो रही है। मैं इस वक्त मौजूद हूँ जम्मू के भगवती नगर इलाके में। यहाँ पे बारिश की वजह से क्या कुछ नुकसान जो है वो यहाँ पर हुआ है, ये तस्वीरों में हम आपको दिखाने की कोशिश करेंगे। ब्रिज के साथ पूरी सड़क किस तरीके से यहाँ पर धंस चुकी है, ये तस्वीरों में आप साफ तौर पे देख सकते हैं। सड़क का पूरा एक हिस्सा जो है वो यहाँ पर दह चुका है। यहाँ पर पार्क हुआ करती थी और सामने जो ब्रिज है, ब्रिज का एक हिस्सा पूरी तरीके से दह चुका है। उसके साथ साथ जो यहाँ पर गेट थे इस तवी नदी के, वो भी किस तरीके से टूट चुके हैं। गाड़ियाँ आप देख सकते हैं कि किस तरीके से नीचे मलबे में दबी हुई है। ये तस्वीरें दिखाने के लिए काफ़ी है। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ব্রিজে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওমর আব্দুল্লাহ। टेलीफोन पे वजीर आजम साहब से बात की, उन्हें हालात के बारे में बाखबर किया और उन्होंने मुझे यकीन दिलाया कि जम्मू कश्मीर को और यहाँ के लोगों को जितनी भी मदद की ज़रूरत होगी मरकज़ की हुकूमत के तरफ से तमाम मदद जो है वो हमें हासिल हो। গোটা উত্তর ভারত দেখুন, পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, আমাদের কোথায় আশঙ্কা হচ্ছে জানেন? বোধ করি এগুলো দেখার পরে আপনাদেরও আশঙ্কা হবে যে ভারতের সব থেকে সুন্দর অংশ যেটা, সেটা এরমভাবে ছারখার হয়ে যাবে, ভেঙে যাবে। আর কিছুদিন পর আমরা পাহাড়, পর্বত, এই যে সমস্ত তীর্থগুলো সব তো পাহাড়ে, পর্বতে, দুর্গমগিরি, সেই সমস্ত জায়গায় মানুষ যেতেই পারবে না। এখন কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের সময় এতে এমন ইম্প্যাক্ট পড়ছে, অতিবৃষ্টি, একদিনে 600 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু সব আনন্যাচারাল, খুব অস্বাভাবিক। আগে এগুলো আমরা দেখিনি। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাঞ্জাব, ভয়াবহ পরিস্থিতি। পাঞ্জাবের মাধোপুরে আস্ত গাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। প্রকৃতির বিপদ হিমাচলেও, যে কথা বলছিলাম, হড়পাবান, এই যে মানালি, কুলু মানালি, বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা, বাঙালির কেন সবার, সব চলে যাচ্ছে একেবারে হয় নদীগর্ভে কিংবা খাদে। বিপদ বলে কয়ে আসে না, কিন্তু তা বলে এই দুরবস্থা। হিমাচলে একের পর এক ভয়ঙ্কর ছবি। রাস্তা ধসে ভেসে গেল গাড়ি, ওপর থেকে সোজা নদীতে। এমনই সেই নদীর স্রোত যে ভেসে যেতেও সময় লাগেনি। নিমেষে হাওয়া অত বড় গাড়িটিও। নদীর ধারে থাকা বাড়িগুলিরও এক দশা। হুড়মুড়িয়ে ভাঙছে ঘরবাড়ি, দোকান, হোটেল। লাগাতার বৃষ্টিতে রুদ্র রূপ ধারণ করেছে বিপাশা নদী। ধসের কবলে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। খারাপ আবহাওয়ার জন্য বাতিল একাধিক উড়ান। বিভিন্ন জায়গায় আটকে বহু পর্যটক। স্থানীয় বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ।
হরপা বান ও ধসে পুরোপুরি বিধ্বস্ত মানালি। ভেসে গিয়েছে ঘরবাড়ি বহুতল, ভেঙে পড়েছে প্রচুর হোটেল, ব্যাপক ক্ষয়ক্ষতি মান্ডিতেও। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। রাজ্যের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা প্রশাসনের। লাগাতার বৃষ্টিতে ভয়ঙ্কর হারে বেড়েছে বিপাশা নদীর জলস্তর। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ধস। রাজ্য জুড়ে অন্তত 800 রাস্তা বন্ধ। সূত্রের খবর 20 জুন থেকে এখনো পর্যন্ত 310 জনের মৃত্যু হয়েছে হিমাচলে। এখনো বিপদ পদে পদে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাঞ্জাব। ভয়াবহ পরিস্থিতি সেখানেও। পাঞ্জাবের মাধোপুরে আস্ত বাড়ির নদীগর্ভে। তার আগেই অবশ্য কোনো মতে উদ্ধার করা গিয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। সেনাবাহিনী কপ্টারে উদ্ধার অভিযান। বের করে আনা হয় 25 জন সিআরপিএফ জওয়ানকে। 3 জন সাধারণ নাগরিককেও উদ্ধার করা হয়েছে। প্রবল ঝুঁকি নিয়ে সবাইকে বের করে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনার জল। ভয়াল ছবি উত্তরাখণ্ডের উত্তরকাশীর। জলের তোড়ে ডুবেছে বাড়ি, হোটেল। নিরাপদ জায়গায় সরানো হয়েছে স্থানীয়দের। বারকোট যমুনোত্রী যাওয়ার ব্রিজ ছুঁয়ে বইছে যমুনার জল। একদিকে উত্তর ভারত জুড়ে প্রকৃতির তাণ্ডবের বিরুদ্ধে লড়তে হচ্ছে ভারতকে। অবশ্যই ভারতকে মানে আমাদের লড়তে হচ্ছে, কারণ যেগুলো ভেঙে যাচ্ছে তার রিকনস্ট্রাকশন, পুনর্গঠন করতে বহু খরচ, প্রচুর এনার্জি লাগে, প্রচুর ম্যান পাওয়ার লাগে। ভারতকে কিন্তু এই একই সময়ে আর একটা লড়াই লড়তে হচ্ছে। সেটা কি বলুন তো? শুল্ক যুদ্ধ। এটা একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। ভারত এই যুদ্ধ চায়নি। সৌজন্যে আমেরিকা। নরেন্দ্র মোদীকে কখনো গ্রেট ম্যান, কখনো ফ্যান্টাস্টিক ম্যান, কখনো স্মার্ট ম্যান, কখনো আমার অত্যন্ত ভালো বন্ধু, কখনো দুর্দান্ত নেতা, এমন কত বিশেষণে ভূষিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কাজের বেলায় কি করলেন? ঠিক উল্টোটা। তিনি শত্রুতা করলেন ভারতের সঙ্গে। শত্রুতাই বলবো। অস্বাভাবিক শুল্কের বোঝা চাপিয়ে ভারতকে, ভারতের অর্থনীতিকে বেকায়দায় ফেলার ছক ডোনাল্ড ট্রাম্পের। কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, যা ইচ্ছে অজুহাত খাড়া করে দিল্লির উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর খেলা খেলছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ভারতও জানে কি করে এর মোকাবিলা করতে হয়। চাপ আছে ঠিকই, কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে। আপনাদের দেখাবো কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে সব থেকে বেশি। কিন্তু ভারতের এই মুহূর্তে যে অবস্থান, সেটা হচ্ছে মোদি স্পষ্ট করে দিয়েছেন, নরেন্দ্র মোদি ঝুঁকেগা नहीं। ট্রাম্পের জেদ যে কোথায় নিয়ে যাচ্ছে এই শুল্কযুদ্ধকে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। গোটা দুনিয়া তোলপাড়। বদলে যাচ্ছে একের পর এক সমীকরণ। সম্পর্কের গ্রাফ পাল্টাতে শুরু করেছে। সবের মূলে ওই একজনই, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। গোটা বিশ্বের রাজা হওয়ার স্বাদ জেগেছে যার মনে। হম্বিতম্বির শেষ নেই। তবে ভারত চাপের সামনে মাথা নত করেনি। তাই কি এত রাগ? ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়ে গায়ে জ্বালা মেটানোর চেষ্টা। এশিয়া বরাবর যে দেশ আমেরিকার বন্ধু হিসেবে সবার আগে ছিল, তাদেরকেই বিপদে ফেলতে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করেছে আমেরিকা। ফলে আমেরিকা ভারতীয় পণ্যে চাপলো মোট 50% শুল্ক। ভারতের টেক্সটাইল, জামা কাপড়, টেক্সটাইল যেটা বলে, বস্ত্র শিল্প 1, 2 জেম অ্যান্ড জুয়েলারি অর্থাৎ অলংকার শিল্প, এই দুটো মেন মার খাবে। নিশ্চয় এটা চিন্তার বিষয়। তবে ভারতবর্ষকেও তার জন্য মোকাবেলা করতে হবে। যাকে বলেছিল আমার বন্ধু বন্ধু, এখন গান হয়ে গেছে দোস্ত দোস্ত না রাহা। প্রশ্ন এখন এটাই, ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব ভারতের ওপর কতটা পড়বে? ভারত কি এই চাপ মোকাবেলা করতে পুরোপুরি তৈরি? ভারত কি পারবে সংকটকে নতুন সুযোগে বদলে ফেলতে? প্রধানমন্ত্রীর একের পর এক করা মন্তব্যে একটা জিনিস স্পষ্ট, ভারত ঝুঁকবে না। চাপের খেলা খেলে তাই লাভ নেই আমেরিকার। দু দেশের মধ্যে বাণিজ্যের বহর কিন্তু ছোটখাটো নয়। 2024-25-এর কথাই যদি ধরা হয়, ভারত আমেরিকার মধ্যে মোট $131.84 বিলিয়ন বাণিজ্য হয়েছে। এর মধ্যে ভারতের রপ্তানির অঙ্ক ছিল $86.51 মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ভারতের আমদানির হিসেব দাঁড়িয়েছে $45.33 বিলিয়ন মার্কিন ডলারে। অঙ্কটা এক কথায় বিশাল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জেদ সব শেষ করে দিচ্ছে। ভারতের বেশ কয়েকটি ক্ষেত্রের প্রভাব নিঃসন্দেহে পড়বে। পোশাক শিল্প, চড়া শুল্ক এই ক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে। এতে প্রায় 61% শুল্ক চাপছে। দামি গয়না, রত্ন,
এই ক্ষেত্রে ধাক্কার আশঙ্কা। মেরেকেটে 52.1% শুল্ক বসছে। চিংড়ি সহ সামুদ্রিক মাছ সরবরাহ, এক্ষেত্রে শুল্কের চাপ বেড়ে দাঁড়াচ্ছে 60%। জৈব রাসায়নিকের ক্ষেত্রে শুল্ক বেড়ে হচ্ছে 54%। ভারতে তৈরি কার্পেটের বড় বাজার আমেরিকা, তাতেও 52% শুল্ক চাপ। বিছানা, চাদর, তোয়ালে সহ জিনিসে কোপ চাপছে 59% শুল্ক। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি বেশ খানিকটা কমতে চলেছে। যেসব পণ্য রপ্তানি করা হতো আমেরিকায়, সেগুলোর ব্যবসা মন্দা দেখা দিতে পারে। এখন দেখার এই সংকট কাটিয়ে উল্টে ভারত কি করে নিজেদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। আমাদের এটা সাময়িক অস্বস্তি বাড়াবে। আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু আরো ত্বরান্বিত হবে, কারণ ভারতবর্ষের অর্থনীতি শুধুমাত্র আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকবে না। ভারত শুধুমাত্র যেন এই চাপের জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক না খারাপ করে, আর ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও আরো অন্যান্য দেশ, তাদের সঙ্গে যেন বাণিজ্য আরো বাড়াবার চেষ্টা করে ভারত। দিল্লির জন্য পথ খুলতে শুরু করেছে ইতিমধ্যেই। চীনের সঙ্গে সম্পর্ক অন্য খাতে বইছে। রাশিয়াও দিল্লির আরও কাছাকাছি এসে গেছে। এসসিও সম্মেলনে শীঘ্রই 3 দেশের এক মঞ্চে আসার কথা। জাপানও ভারতের পাশে। ইতিমধ্যে 70,000 কোটির বিনিয়োগের বার্তা এসেছে তাদের তরফ থেকে। ফলে ভারতের সামনে সুযোগ অঢেল। বাণিজ্যে অন্য দরজা খোলাটা সেফ অপেক্ষা। খামখেয়ালি ট্রাম্প মুখে এক আর কাজে ঠিক আর এক। রাশিয়ার থেকে তেল কেনায় অতিরিক্ত জরিমানা করেছে ভারতকে ট্রাম্প, আরও 25% এক্সট্রা, মানে 50% হচ্ছে। অথচ তলায় তলায় সেই রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি করতে চাইছে আমেরিকা এই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। ট্রাম্পের এই দ্বিচারিতা কিন্তু ভারত ধরে ফেলেছে। আমাদের বিগ বলের দিকে তাকান, পয়েন্টগুলো দেখুন, দেখুন আমাদের বিগ বলের দিকে, গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি। ট্রাম্পের দ্বিচারিতা, রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি করতে চায় আমেরিকা। কিরম তথ্য বলুন তো? ট্রাম্পের দ্বিচারিতার আরেকটা নমুনা, রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি করতে চায় আমেরিকা। নেক্সট, এর পরেরটা, নেক্সট। আলাস্কায় চুক্তি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা ট্রাম্পের। ভাবুন, এই যে আলাস্কায় মিটিং হলো, সবাই কি জানতো সেখানে যে সেটা কি করে ইউক্রেন যুদ্ধ থামানো যায়, তাই তো? সেইটা নিয়েই, সেটাই ছিল মিটিংয়ের মূল বিষয়বস্তু। দেখুন এখন জানা যাচ্ছে আরেকটা বড় বিষয়বস্তু ছিল। আলাস্কায় যে বৈঠক হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের, সেখানে অলরেডি পুতিন এই প্রস্তাব পেড়ে ফেলেছে, ট্রাম্প এই প্রস্তাব পুতিনের কাছে পেড়ে ফেলেছে যে তোমরা আমাদের সঙ্গে জ্বালানি চুক্তি করো। অথচ ভারতকে বলছে তুমি জ্বালানি নিচ্ছ কেন? নেক্সট, তারপরে ট্রাম্পের দ্বিচারিতার আরেকটা নমুনা, মার্কিন সংস্থা এক্সন মোবিলের রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে কথা। মার্কিন সংস্থা অলরেডি কথাও বলে ফেলেছে। 3টে গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদের আমরা দেখালাম যে আসলে তলায় তলায় ডোনাল্ড ট্রাম্প কি করছেন। তিনি রাশিয়ার সঙ্গে মোটেই কোনো রকম অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করতে চান না, রাশিয়া ভারতের বন্ধু বলে এই যুক্তিতে চান না। রাশিয়া, তিনি চাইছেন ভারত বেরিয়ে আসুক এই বাণিজ্য থেকে, সেই জায়গায় তিনি ঢুকতে চান। ইন্টারপ্রিটেশন এইরকমই দাঁড়ায়। ছাত্র বিক্ষোভে তপ্ত ঢাকার রাজপথ, একাধিক দাবি নিয়ে লং মার্চের ডাক দেয় ঢাকার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে এই ছাত্ররা এগোনোর চেষ্টা করেন, তখন পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এক কথায় রণক্ষেত্র, রণক্ষেত্রের চেহারা নিয়েছে ঢাকার শাহবাগ চত্বর। দুদিন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। বারবার সিম পরিবর্তন করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে 23 বছরের দেশরাজ। দুদিন পর বরাকর থেকে উদ্ধার তার মোবাইল। দেশরাজের এখনও হুদিশ অধরা। মোবাইলের পুরনো সিম কাঁচরাপাড়ার বাড়িতেই রেখে যায় দেশরাজ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।